হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো রাইট নাও আমি এখন আছি খিচুড়ি ঘরে। ওয়েট, এটা কিন্তু মৈনট খিচুড়ি ঘর না, এটা হচ্ছে শ্রীনগর কয়কির্তন বাস স্ট্যান্ড শাফিনের অপোজিটে যে খিচুড়ি ঘর আছে এটা। তো এখানে হচ্ছে নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে। আমি কিন্তু আগে একবার ভিডিও করে গিয়েছিলাম, তো নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে, ওইগুলাই হচ্ছে আজকে এক্সপ্লোর করার জন্য আসছি। তো এই মুহূর্তে হচ্ছে আমি ভিতরে প্রবেশ করছি খিচুড়ি ঘরে। তো এখানে হচ্ছে শত শত ছাতা আছে, আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও এবং ছবি তুলতে পারবেন, এবং ছাতার কারণে হচ্ছে খুবই ইউনিক একটা পরিবেশ আসে, খুবই সুন্দর একটা প্লেস। তো এখানে কিন্তু বসার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন, পরিবেশটাও খুবই ভালো। তো এখানে হচ্ছে নতুন একটা জায়গা করেছে, আগে এই যে বলেছিলাম আপডেট একটা জায়গা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একেবারেই নতুন করেছে। তো এই জায়গাটা একটু দেখেন কি পরিমাণ সুন্দর করেছে, আর এখানে কিন্তু একবারে নিচে বসতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গায় বসে আছি, আর এখানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে অথবা হচ্ছে বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে নিয়ে আসলে খুবই সুন্দরভাবে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য খুবই সুন্দর একটা টেবিল রাখছে, আর এটার ভিতরে দেখেন জাস্ট একটু কাছানো দেখাও, এই যে দেখেন ভিতর দিয়ে কিন্তু ফুল রাখছে, আর এখানে হচ্ছে খাবারটা সার্ভ করে এখান থেকে খুব ইজিলি ভাবে খাইতে, আর কি জিনিসটা খুবই সুন্দর করছে, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি বলতে গেলে। তো আমরা হচ্ছে এখন খাবারগুলো ট্রাই করব, খাবারগুলো আসতেছে, তো আমাদের সাথেই থাকুন, ভিডিওগুলো উপভোগ করুন। তো আমার পাশে হচ্ছে খিচুড়ি ঘরের যে অনার আছে নীরব ভাই, সে আমার পাশে বসা। তো আমি হচ্ছে তাকে একটু জিজ্ঞেস করি যে সে এই লাইনে আসার কারণ কি, আর সে কিন্তু এখনো স্টুডেন্ট। আপনি এখনো পড়াশোনা করতেছেন? জি ভাইয়া। ভাই হচ্ছে এখনো পড়াশোনা করতেছে, বাট পড়াশোনার পাশাপাশি হচ্ছে এই খিচুড়ি ঘরটা চালাইতেছে। মানে মূলত এই লাইনে আসার কারণটা কি ভাই? অ্যাকচুয়ালি ভাই তেমন তো এক্সপিরিয়েন্সও না, জাস্ট আর কি মানে দেখার জন্য যে এটা কেমন। তো জিনিসটা আমি আমার আব্বু এবং আমার ভাইয়াকে শেয়ার করলাম, তো ওনারাই আমাকে বললো ঠিক আছে এটা ভালো, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো। তো আমি ভাই চিন্তা করলাম যে লেখাপড়ার পাশাপাশি যদি কিছু করা যায়, তো এই জন্যই আজকে এই খিচুড়ি ঘর দেওয়া। আচ্ছা, ভাই কিন্তু সবকিছু বলেই দিল বিস্তারিত। ওকে, তো চলেন এই যে খাবারটা আমি আসলে একটু ট্রাই করে দেখি। আমার সামনে এখন দেখতে পাচ্ছেন হালিম, আর এখানে হচ্ছে আনাম একটা, দেখেন কি বিগ সাইজের একটা নলি আছে, এই যে দেখেন, জাস্ট দেখেন। আচ্ছা, আমি হালিমটা আগে একটু ট্রাই করে দেখি আসলে হালিমটা কেমন। আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণের বেরেস্তা দেওয়া আছে, যদি বড় একটা প্লেট আছে। আচ্ছা, এখান থেকে একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। হালিমটা হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল আসে হালিম থেকে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। ও আচ্ছা, এটাই তো বলা হয়নি, এই হালিমটা হচ্ছে খিচুড়ি ঘরে নতুন আনা হয়েছে, হালিমের সাথে আরও অনেক কিছু আনা হয়েছে, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে নতুন আর একটা হাঁসের মাংস অ্যাড হয়েছে, যদিও আমরা জানতাম না, একবার লাস্ট সময় এসে হচ্ছে হাঁসের মাংসটা চাইছি আমরা। তো চাওয়ার পর হচ্ছে একবার যা ছিল তাই দিছে, একবার লাস্ট সময় আর কি, শেষ সময় আমরা আর কি চাইছি, এটা আমরা জানতাম না আর কি। তো যাই হোক, এই যে সাথে হচ্ছে সিটরুটি পিঠা নিয়েছি, তো এটা দিয়ে হচ্ছে হাঁসের মাংসটা ট্রাই করে দেখি আসলে কেমন। হচ্ছে কম, কারণ হচ্ছে একবার শেষ সময় যেতে আইছি। যাই হোক, বিসমিল্লাহ। হাঁসের মাংসের টেস্টটা ভালোই, আর এটার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণ ঝাল দেওয়া হয়েছে, আর ঝালেই কিন্তু হাঁসের মাংসের টেস্টটা দ্বিগুণ করে ফেলে, ঠিক এটার ভিতরেও সেই কাহিনীটাই হয়েছে। তো এই মুহূর্তে হচ্ছে আমরা এই যে খিচুড়ি ঘরে যে স্পেশাল খিচুড়ি আছে, বিফ খিচুড়ি, এটা নিয়েছি, এই যে দেখেন। আর তার সাথে কিন্তু এখানকার যে স্পেশাল সালাডটা আছে, এই যে দেখেন জাস্ট। তো আমি একটু সালাডটা নিয়ে নিই, এটা হচ্ছে চাটনি টাইপের একটা সালাদ, তো এটা একটু নিয়ে নিই সাইডে। সালাদ নিয়ে মাংস, বিসমিল্লাহ। খিচুড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো, আর এই খিচুড়ি রিভিউ কিন্তু আগেও দেখেছিলেন আপনারা সবাই, খুব সলিড মাংসগুলো ইউজ করা হয় এখানে। তো খিচুড়িটা হচ্ছে আমার কাছে ভালোই লেগেছে। তো আমার সাথে হচ্ছে আরও ভাই ব্রাদাররা আসছে, তো তাদেরকেও আমি জিজ্ঞেস করি যে আসলে খিচুড়িটা তাদের কাছে কেমন লাগছে। তো ওইদিকে হচ্ছে জুবাইর ভাই। জুবাইর ভাই, আপনি একবারে অনেস্ট একটা রিভিউ দিবেন যে আপনার কাছে খিচুড়িটা কেমন লাগছে। এই খিচুড়িটা খুব অসাধারণ হয়েছে, খিচুড়িটা খুব মজা লেগেছে আমার কাছে। আমি দোহারের নবাবগঞ্জের আমার এরিয়ার অনেক জায়গায় খিচুড়ি খাই, কিন্তু এমন মজার খিচুড়ি সব জায়গায় পাই না। আর এই যে হচ্ছে আমার ছোট ভাই, ওরে আগে জিজ্ঞেস করি, তো তোমার কাছে খিচুড়িটা কেমন লাগছে, একবার অনেস্ট একটা রিভিউ দিবা। খিচুড়ি ঘরের খিচুড়িটা খুবই অসাধারণ। তো এখানকার সব খাবার দাবার শেষ করে হচ্ছে আমরা লাস্টে একটা চা নিয়েছি, চাটা দেখি মনে হচ্ছে খুব ভালো হবে, একটু ট্রাই করে দেখি। চাটা হচ্ছে আমাদের কার্তিকপুরের যে কয়টা চা খেয়েছি সবটার থেকে বেস্ট এটা চা, কারণ আমার কাছে ভালো লাগছে। ওই যে নাইম ভাইও বলতেছি ওইখান থেকে যে আমার কাছে চাটা ভালো লাগছে। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।